বন্ধুরা, বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য দূর্বা ঘাসের এই প্রয়োগটি একবার অবশ্যই করে দেখুন। ফল পাবেন হাতে নাতে। পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। পরিবার থেকে রোগ, জ্বালা, যন্ত্রণা ও আপদ বিপদ সমস্ত কিছুই দূর হবে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো দূর্বা ঘাসের গুণাবলী ও চমৎকারী প্রয়োগ সম্পর্কে। আর এই প্রয়োগটি হয়তো আপনি এখনো পর্যন্ত জানেন না। বন্ধুরা, দূর্বা ঘাসকে খুবই পবিত্র বলে মনে করা হয়। এখন এটি ঘাসের শ্রেণীতেও পড়ে না, কারণ এটির ব্যবহার মূলত আমরা পূজা পাঠের ক্ষেত্রে অথবা কোনো অনুষ্ঠানের সময় করে থাকি। এই দূর্বা মূলত মা দুর্গার পূজায়, লক্ষ্মী পূজাতে, গণেশজির পূজায়, ভগবান শঙ্করের পূজায়, এমনকি শ্রী নারায়ণের পূজাতেও দূর্বা ব্যবহার করা হয়। এছাড়াও আপনারা লক্ষ্য করেছেন হয়তো বিভিন্ন প্রকার সামাজিক অনুষ্ঠান, যেমন ধরুন কাউকে আশীর্বাদের ক্ষেত্রে অর্থাৎ জন্মদিনের অনুষ্ঠানে পিতামাতা তাদের সন্তানকে আশীর্বাদের সময়, ভাইফোঁটাতে দিদি তার ভাইকে আশীর্বাদ করার সময়, এমনকি বিবাহের পূর্বে যে আশীর্বাদ অনুষ্ঠান সম্পন্ন হয় তাতেও এই দূর্বা ব্যবহৃত হয়। এটি ব্যবহারের পেছনে যে কারণটি রয়েছে সেটি হলো সমুদ্র মন্থনের সময় যে অমৃত বার হয়েছিল তার কিছুটা পরিমাণ মাটিতে দূর্বার ওপর পড়ে যায়, যার ফলে কাউকে আশীর্বাদ করা হয় দূর্বা দিয়ে, কারণ সেই আশীর্বাদের মাধ্যমে সেই ব্যক্তির সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করা হয়। আর এই দূর্বা হলো অমরত্বেরই প্রতীক। বন্ধুরা, এরই সাথে যুক্ত আরেকটি কথা আপনারা লক্ষ্য করেছেন হয়তো, কথায় বলে দূর্বা ঘাস যত কাটবে ততই হয়। এর কারণও ওই একই। দূর্বার উপর অমৃত পড়ার কারণে দূর্বা সহজে মরে না। অনেকের বাড়ির উঠোনে দূর্বা হলে তারা পরিষ্কার করার জন্য প্রতিনিয়তই তা কেটে ফেলে, কিন্তু দূর্বা সহজে মরে না, কেননা দূর্বা হলো অমর। দূর্বায় অমৃতর গুণ রয়েছে। শুধু তাই নয়, নবরাত্রির সময়তে বহু মানুষেরা শুধুমাত্র দূর্বা ঘাসের থেকে রস খেয়ে বেঁচে থাকেন। এছাড়াও হিমালয়তে তপস্যা করা বেশ কিছু মহাত্মা সাধু কোনো প্রকারের ফলমূল সংগ্রহ না করে শুধুমাত্র এই দূর্বা ঘাসের রস খেয়েই বেঁচে থাকেন এবং নিজেদের তপস্যা করতে থাকেন। দূর্বা ঘাসের রসের মধ্যে অনেক চমৎকারী গুণ রয়েছে। এই দূর্বা ঘাসের রস নিয়মিত পান করলে শরীর সুস্থ থাকে এবং মস্তিষ্কেও ঠান্ডা থাকে। বন্ধুরা, যদি আপনাদের গৃহে ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি লেগে থাকে বা কামাইয়ের থেকে খরচা বেশি হয়ে থাকে, যেমন ধরুন আপনার 1 টাকা হলো ইনকাম আর 100 টাকা হলো খরচা, এবং সর্বোপরি যদি আপনার গৃহে কোনো রকম দোষ থেকে থাকে, যেমন ধরুন পিতৃদোষ, বাস্তুদোষ, তাহলে সেক্ষেত্রে বাড়িতে সর্বদাই কলহ, অশান্তি লেগেই থাকবে এবং ছোট ছোট বিষয়ে ঝামেলা লেগে থাকবে। আর যদি পিতৃদোষ লেগে থাকে তাহলে সেক্ষেত্রে বংশের গতি তখন থেমে যায়, অর্থাৎ বংশ আর এগিয়ে চলে না। এই সকল কিছু বিষয় হওয়ার পেছনে যথাযথ কারণও রয়েছে। যদি আপনার বাড়িতে পুরনো কোনো অপ্রয়োজনীয় নোংরা আবর্জনা রেখে দেন তাহলে সেক্ষেত্রে বাস্তু দোষ হওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, সর্বদা মনে রাখবেন, গৃহে যদি বাস্তু দোষ থাকে তাহলে কোনো সময়ই গৃহে লক্ষ্মীর সমৃদ্ধি হবে না, যার ফলে আপনার ভাগ্য সেখানেই থেমে যায়। তো বন্ধুরা, এই সকল কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আপনাদের জানাবো দূর্বার চমৎকারী প্রয়োগ সম্পর্কে। বন্ধুরা, আজকে আপনাদের দূর্বা ঘাসের যে দুটি চমৎকারী প্রয়োগ সম্পর্কে জানাবো, সেই দুটির মধ্যে যেটি আপনাদের ভালো লাগবে আপনি সেটাই করতে পারেন। সর্বপ্রথম, যদি আপনার গৃহে সর্বদাই দ্বন্দ্ব, কলহ, অশান্তি লেগে থাকে এবং এরই মাঝে যদি ধন সম্পত্তি বেশি না আসে এবং বরং তার থেকে বেশি খরচা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই উপায়টি আপনি কি করতে পারেন। আপনাকে একটি মাটির হাঁড়ি নিতে হবে এবং এটিকে ঘরের উত্তর দিকে রাখতে হবে। আর বন্ধুরা, মাটির হাঁড়িটির পুরো মুখ পর্যন্ত জল পূর্ণ করতে হবে। আর এই মাটির হাঁড়িটির পাশে ছোট্ট একটি পাত্রে করে কিছুটা পরিমাণ ধান অথবা চাল রাখতে হবে। এরপর আপনাকে 21টি করে দূর্বা ঘাস নিয়ে একটি ছোট্ট আটির মতো বাঁধতে হবে। এইভাবে মোট 7টি আটি নিয়ে সেই চালের ওপর রাখতে হবে। আর এর নিচে আপনাকে পবিত্র ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। এই প্রয়োগটি প্রতিদিন সন্ধেবেলায় আপনাকে করতে হবে, কেননা বন্ধুরা, সন্ধ্যার শুভ মুহূর্তেই মা লক্ষ্মী গৃহে প্রবেশ করে। এই কারণে হয়তো আপনি শুনেছেন যে সন্ধ্যাবেলায় কখনো দুয়ারে বসতে নেই। এর অর্থ হলো সেই সময় মা লক্ষ্মী গৃহে প্রবেশ করেন, যে কারণেই সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর আসার পথে যেন কোনো প্রকার বাধা না পড়ে।
বন্ধুরা, মনে করা হয় এই উপায়টি সঠিকভাবে করা হলে মা লক্ষ্মী সেই গৃহে প্রবেশ করবেনই করবেন। বন্ধুরা, এই প্রথম উপায়টি মূলত গৃহে ধন সম্পত্তির বৃদ্ধির জন্য আপনি করতে পারেন। তবে বন্ধুরা, এই উপায়টি আপনি অবশ্যই করবেন বৃহস্পতিবার দিন, কারণ বৃহস্পতিবারকে আমরা প্রত্যেকেই জানি মা লক্ষ্মী দেবীর দিন হিসেবে মনে করা হয়। তাই বৃহস্পতিবার দিন আমরা মা লক্ষ্মীর আরাধনাও করে থাকি খুবই বিশেষভাবে। এবার আপনাদের দ্বিতীয় যে উপায়টি নিয়ে আলোচনা করব সেটি আপনারা সকলেই করতে পারেন। এটি মূলত পিতৃদোষ ও বাস্তু দোষ দূর করার উপায়। বন্ধুরা, আপনাকে আবারও একটি মাটির হাঁড়ি নিতে হবে। সেটিকে এবার বাড়ির দক্ষিণ দিক করে রাখতে হবে এবং ওই একইভাবে জলপূর্ণ অবস্থায় রাখতে হবে। তার পাশে একটি ছোট্ট পাত্রে কিছুটা পরিমাণ চাল নিতে হবে এবং তারপর 21টি করে দূর্বা ঘাস নিয়ে একটি ছোট্ট আঁটির মতো বাঁধতে হবে। এইভাবে মোট 7টি আঁটি সেই চালের ওপর রাখতে হবে। আর এর নিচে আপনাকে প্রদীপ জ্বালাতে হবে পূর্বপুরুষদের উদ্দেশ্যে অথবা বাড়ির বাস্তু দোষ দূর করার জন্য। এতে আপনার পূর্বপুরুষেরা সন্তুষ্ট হবেন এবং আপনাকে আশীর্বাদ করবেন। যদি আপনার গৃহে কোনো প্রকার পিতৃদোষ থেকে থাকে তাহলে তা কেটে যাবে এবং বাড়ির বাস্তু দোষও কেটে যাবে। বন্ধুরা, সর্বদা মনে রাখবেন, বাড়ির উত্তরে রাখলে আপনার বাড়িতে ধন সম্পত্তির আসার রাস্তা তৈরি হবে এবং দক্ষিণ দিকে রাখলে বাড়ির বাস্তু দোষ এবং পিতৃদোষ কাটবে। এটি গেল দূর্বা ঘাসের দুটি প্রয়োগ সম্পর্কে। এবার বলবো বন্ধুরা, এই বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীকে যে 5টি ভোগ অবশ্যই নিবেদন করবেন। এর ফলে মা লক্ষ্মী অত্যন্তই সন্তুষ্ট হবেন এবং আপনার পরিবার সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। দেবী দেবতার প্রিয় ফুল, প্রিয় রঙের পাশাপাশি প্রিয় নৈবেদ্য সম্পর্কেও জানিয়েছে হিন্দু শাস্ত্র। শাস্ত্রে 5টি খাবারের উল্লেখ পাওয়া যায় যা ভোগ হিসেবে নিবেদন করলে মা লক্ষ্মী দেবী অত্যন্তই প্রসন্ন হন। শুধু তাই নয়, এই ভোগ নিবেদন করলে সেই পরিবারের লক্ষ্মীর স্থায়ী বাসস্থান হয়, সেখানে সুখ সমৃদ্ধিও বজায় থাকে। কোন 5টি খাবারের কথা বলা হচ্ছে তা এবার জেনে নেওয়া যাক। মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য আমরা নানা প্রকার উপায় করে থাকি। বৃহস্পতিবার ও শুক্রবার লক্ষ্মী দেবীর বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে। এই দিনে নিয়ম মেনে লক্ষ্মীর পুজো করলে পরিবারে কখনো অর্থাভাব থাকে না। হিন্দু শাস্ত্রে লক্ষ্মীকে ধনদেবী বলা হয়, তাই লক্ষ্মী সন্তুষ্ট থাকলে সেই পরিবারে কখনো অর্থাভাব থাকে না। পুজোর পর দেবদেবতাকে নৈবেদ্য অর্পণ করার প্রথা রয়েছে। শাস্ত্র মতে মা লক্ষ্মীর প্রিয় ভোগ নিবেদন করলে তিনি শীঘ্র প্রসন্ন হন এবং ধনধান্যের আশীর্বাদ দেন। বৃহস্পতিবার মা লক্ষ্মীর কোন 5টি ভোগ আপনারা মা লক্ষ্মীকে নিবেদন করবেন তার মধ্যে একটি হলো নারকেল। হ্যাঁ বন্ধুরা, হিন্দু ধর্মে নারকেলকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আবার নারকেল মা লক্ষ্মীর প্রিয় ফল হওয়ায় তাকে শ্রীফল বলা হয়। উল্লেখ্য, মা লক্ষ্মীর অপর নাম শ্রী। বৃহস্পতিবারের পুজোয় মা লক্ষ্মীকে প্রসাদ হিসেবে নারকেলের নাড়ু, কাঁচা নারকেল ও জল ভর্তি নারকেলও অর্পণ করতে পারেন। এর ফলে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হবেন এবং ভক্তদের অর্থাভাব দূর করবের। এরপর দ্বিতীয় যে নৈবেদ্যটি আপনারা মা লক্ষ্মীকে নিবেদন করবেন তা হলো বাতাসা। বাতাসা চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত। আবার শাস্ত্রমতে চন্দ্র দেবী লক্ষ্মীর ভাই। মনে করা হয় এই কারণে বাতাসা মা লক্ষ্মীর বিশেষ প্রিয়। বৃহস্পতিবার মা লক্ষ্মীকে বাতাসার ভোগ নিবেদন করতে ভুলবেন না। পানি ফল, এটিও মা লক্ষ্মীর প্রিয় ফলের মধ্যে অন্যতম। মনে করা হয় জলের সঙ্গে সম্পর্কযুক্ত বস্তু মা লক্ষ্মীর বিশেষ প্রিয়। এই কারণে জলে উৎপন্ন পানি ফলও মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের। নির্দিষ্ট মরশুমে এই ফল পাওয়া যায়, তাই যখনই পানি ফল দেখবেন তা দিয়ে মা লক্ষ্মীকে তুষ্ট করার চেষ্টা অবশ্যই করবেন। পানও ধনদেবীর বিশেষ প্রিয়। পুজো শেষ হওয়ার পর দেবীকে পানের ভোগ নিবেদন করতে ভুলবেন না। পানের নৈবেদ্য মা লক্ষ্মীকে প্রসন্ন করবে এবং তিনি নিজের ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে পারবেন। মাখানা বা পদ্মবীজ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। এটিও জলে উৎপন্ন হয়। একটি কঠোর আবরণের মধ্যে মাখানা থাকে বলে একে শুদ্ধ ও পবিত্র মনে করা হয়ে থাকে। লক্ষ্মীকে মাখানার ভোগ নিবেদন করলে মা লক্ষ্মী অত্যন্তই খুশি হন এবং নিজের ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। উপরিউক্ত বস্তু ছাড়াও মা লক্ষ্মীকে ফল ও মিষ্টির ভোগও নিবেদন করতে পারেন। মিষ্টি ও টাটকা ফলের পাশাপাশি শুকনো কোনো ফলের ভোগও নিবেদন করতে পারেন। শাস্ত্রমতে মা লক্ষ্মীকে তার পছন্দের নৈবেদ্য অর্পণ করতে পারলে মা লক্ষ্মী অত্যন্তই তুষ্ট হন এবং তার আশীর্বাদও পাওয়া যায়। মনে রাখবেন, মা লক্ষ্মী অত্যন্তই চঞ্চলা।
তাই মা লক্ষ্মীকে গৃহে চিরস্থায়ী করে রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা বিশেষভাবে ভালোবাসেন। এই কারণে ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং তাকে নৈবেদ্য অর্পণের সময় পরিচ্ছন্নতার বিষয়টিও মাথায় রাখা উচিত। আমার আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না বন্ধুরা। আর ভিডিওটি থেকে উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।